নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার দিমিত্রি দিয়ামন্টাকোসকে নিয়ে। তো দিমিত্রি দিয়ামন্টাকোসকে নিয়ে মার্কাস তিনি একটা বড় আপডেট শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে 12ই জুন ট্রান্সফার উইন্ডো খোলার পর দিমিত্রি দিয়ামন্টাকোস তিনি পার্মানেন্টভাবে একজন ইস্টবেঙ্গলের খেলোয়াড় হবেন। তিনি এরকমই জানিয়েছেন। তিনি এটাও বলেছেন যে দিমিত্রি দিয়ামন্টাকোসের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি তারা আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো দিমিত্রি দিয়ামন্টাকোসকে নিয়ে মার্কাস মার্গুলা তিনি এরকমই একটা আপডেট শেয়ার করেছেন। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি তারা এফসি গোয়ার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার আয়ুষ দেব ছেত্রী। তো আয়ুষ দেব ছেত্রীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি, এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটটা বেরিয়ে আসার পর এফসি গোয়ার কোনো একজন সমর্থক তিনি মার্কাসকে জিজ্ঞাসা করেছিলেন যে আয়ুষ দেব ছেত্রী তিনি কি এফসি গোয়া দল ছেড়ে মুম্বাই সিটি এফসিতে যাচ্ছেন। তো এই প্রসঙ্গে মার্কাস তিনি জানান যে আয়ুষ দেব ছেত্রীর সঙ্গে মুম্বাই সিটি এফসি তারা কথাবার্তা চালালেও আয়ুষ দেব ছেত্রী তিনি এফসি গোয়া দল ছাড়ছেন না, তিনি এফসি গোয়াতেই থাকছেন। তো আয়ুষ দেব ছেত্রীকে নিয়ে মার্কাস তিনি এই আপডেটটা শেয়ার করেছেন। তো মুম্বাই সিটি এফসি তারা আয়ুষ দেব ছেত্রীর সঙ্গে কথাবার্তা চালালেও আয়ুষ দেব ছেত্রী তিনি এফসি গোয়াতেই থাকছেন। তো আয়ুষ দেব ছেত্রীকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ওড়িশা এফসি সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার নরেন্দ্র ঘালট। তো নরেন্দ্র ঘালটের সঙ্গে কথাবার্তা একটা সময় চালিয়েছিল কেরালা ব্লাস্টার এফসি। তো কেরালা ব্লাস্টার এফসি তারা একটা সময় এই নরেন্দ্র ঘালটের সঙ্গে কথাবার্তা চালিয়েছিল, তারপর আর তেমন কোনো কথাবার্তা এগোয়নি। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই নরেন্দ্র ঘালটের সঙ্গে মুম্বাই সিটি এফসি তারা কথাবার্তা চালাচ্ছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই ওড়িশা এফসির এই প্লেয়ারের সঙ্গে মুম্বাই সিটি এফসি তারা কথাবার্তা চালাচ্ছে, কিন্তু নরেন্দ্র ঘালটের সঙ্গে ওড়িশা এফসির এখনও 31শে মে 2025 সাল পর্যন্ত চুক্তি আছে। তো একটা সময় কেবিএফসি তারা এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালিয়েছিল, এখন কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসির সঙ্গে এই প্লেয়ারটির কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। ওড়িশা এফসির প্লেয়ার নরেন্দ্র ঘালটকে নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। তো মোহন বাগানকে নিয়ে আপডেট তেমন কিছু নাই, কিন্তু মোহন বাগানকে নিয়ে যেটা জানাবো সেটা শুনে মোহন বাগানের সমর্থকরা অনেক খুশি হবে। ব্যাপারটা হলো এটাই যে আগামীকাল জামশেদপুর এফসির সঙ্গে হায়দ্রাবাদ এফসির ম্যাচ ছিল। তো সেই ম্যাচে হায়দ্রাবাদ এফসি তারা জামশেদপুর এফসিকে হারিয়ে দেয়। ব্যাপারটা হলো এটাই যে আগামীকালের ম্যাচে জামশেদপুর এফসি তারা ম্যাচটা হেরে যাওয়ার ফলে লিগ শিল্ডের দৌড়ে অনেকটা এগিয়ে রইল মোহনবাগান। তো কেন বলছি, তো মোহনবাগান তারা 17 ম্যাচে 37টা পয়েন্ট পেয়েছে এবং আগামীকালের ম্যাচটা বাদ দিলে আগামীকালের জামশেদপুরের ম্যাচটা বাদ দিলে জামশেদপুর এফসি তারা 15টা ম্যাচ খেলে 28 পয়েন্টে ছিল। যদি জামশেদপুর এফসি তারা আগামীকালের ম্যাচটা জিতে যেত তাহলে তারা 16 ম্যাচে 31 পয়েন্ট পেয়ে যেত। এছাড়াও 16 ম্যাচে 30 পয়েন্টে রয়েছে এফসি গোয়া, তাহলে তারা এফসি গোয়াকে টপকে 2 নম্বরের স্থানে চলে আসতো। তাহলে তারা 16 ম্যাচে 31 পয়েন্টে চলে আসতো তারা। জামশেদপুর এফসি তারা আগামীকালের ম্যাচটা হেরে যাওয়ায় লিগ শিল্ডের দৌড়ে অনেকটা এগিয়ে রইল মোহনবাগান। এরপর ব্যাপার হলো এটাই যে লিগ শিল্ডের দৌড়ে এখনও পর্যন্ত সবথেকে এগিয়ে রয়েছে মোহনবাগান। তারা 17 ম্যাচে 37 পয়েন্ট পেয়েছে এবং এফসি গোয়া তারা 16 ম্যাচে 30 পয়েন্ট, আর জামশেদপুর এফসি তারা 16 ম্যাচে 28 পয়েন্ট। তো মোহনবাগানের পর জামশেদপুর এফসি এবং এফসি গোয়া, তো এই দুই দল তারা মোহনবাগানের সঙ্গে দৌড়ে রয়েছে। এরপর ব্যাপার হলো এটা যে মোহনবাগানের থেকে একটা করে কম ম্যাচ খেলে বেশ ভালো জায়গাতেই রয়েছে এফসি গোয়া এবং জামশেদপুর এফসি। তো এই দুই দল তারা যদি তাদের পরবর্তী ম্যাচে ড্র করে তাহলেও মোহনবাগানের সুবিধা হবে অনেক। এছাড়াও তারা যদি তাদের পরবর্তী ম্যাচটা হেরেও যায় তাহলেও মোহনবাগানের অনেক সুবিধা হবে। ব্যাপারটা হলো এটা যে এফসি গোয়া এবং জামশেদপুর এফসি তারা যদি তাদের পরবর্তী ম্যাচে ড্র করে তাহলে মোহনবাগানের একটু সুবিধা হবে, আর যদি এফসি গোয়া এবং জামশেদপুর এফসি তারা পয়েন্ট লস করে তাহলে মোহনবাগান তারা আরও অনেকটা এগিয়ে যাবে লিগ শিল্ডের দৌড়ে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।